আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতে পারছেন যে ভিডিওটা কোন টপিকে হতে চলেছে। সো আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি যে কোয়েল পাখি জিরো থেকে একবারে ডিম পাড়া রানিং অবস্থা আসা পর্যন্ত কোয়েল পাখিকে কোন ধরনের মেডিসিনটা দিতে হয় বা কোন মেডিসিনের কি কাজ, ওই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সো আজকের এই ভিডিওটা যে দেখবে সে কিন্তু একদিনের জিরো বাচ্চাটা নিয়ে একদম ডিম পাড়া রানিং অবস্থা পাখি শুদ্ধ সে পালন করতে পারবে এই ভিডিওটা দেখে। সো ভিডিওটা একটু লং হবে, একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখবো, তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি আমার খামারে যে ভাবে কোয়েল পাখিকে মেডিসিনগুলো ব্যবহার করি ওই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সো ভিডিওটা কিন্তু খুবই উপকারিতা হবে যদি একটু ধৈর্য করে সহকারে দেখতে পারেন। তো মেশিন থেকে বাচ্চা ফোটার পর প্রথম দিন থেকে এক টানা 5 দিন চলবে হচ্ছে লাইসিবিট। লাইসিবিটের কাজ কি? লাইসিবিটের কাজ হচ্ছে 1 নম্বর নাভি শুকাতে সহায়তা করে, দ্বিতীয় কাজ হচ্ছে গিয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বৃদ্ধি করে। যে লাইসিবিটটা দিলে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি হয়, পাখির অসুস্থতা কম হয়। 5 দিন সপ্তম দিনে হচ্ছে গিয়ে আপনার বিটিআরসি ভ্যাকসিনটা করে রাখবেন, তাহলে আর রানীক্ষেতের ভাইরাসে আক্রমণ করবে না। তো সপ্তম দিনে হচ্ছে গিয়ে আপনারা ভ্যাকসিনটা করে রাখবেন। 7 দিন থেকে টানা 3 দিন চলবে এই বিটাধিরি। বিটাধিরির কাজটি, বিটাধিরির কাজ হচ্ছে গিয়ে এটা একটা ভিটামিন, আর হচ্ছে গিয়া যে পাখি অনেক সময় দেখা যায় পাখির বাচ্চা প্যারালাইসিস হয়ে যায়, ঘাড় ব্যাকা হয়ে যায়, পা ব্যাকা হয়ে যায়। এই মেডিসিনটা যদি আপনারা দেন তাহলে ঘাড় ব্যাকা বা পা ব্যাকা হবে না। এটার বদলে আপনারা চাইলে কিন্তু থায়োবিনটা ব্যবহার করতে পারেন। থায়োবিনের কিন্তু সেম কাজ। 10 দিন পর থেকে একটানা 5 দিন চালাবেন হচ্ছে জিঙ্কস ব্যাট। জিঙ্কস ব্যাটের কাজ কি? জিঙ্কস ব্যাটের কাম হচ্ছে যে পাখির খাবারের রুচি ঠিক রাখে এবং কি পাখির ওজন ঠিক থাকে, এমনকি পাখির চঞ্চল থাকে। সেটা হচ্ছে একটা মাল্টিভিটামিন, এটা দিলে হচ্ছে খাবারের রুচিটা বাড়বে। আর জিঙ্কস ব্যাট নিয়ে আরেকটা ভিডিও চ্যানেল দেওয়া আছে, ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন। 15 দিন পর থেকে আমরা আর কোনো মেডিসিন চালাই না, একটানা হচ্ছে 35 দিন পর্যন্ত। 35 দিন পর্যন্ত আর কোনো মেডিসিন আমাদের চলে না। এর ফাঁকে ফুঁকে আপনারা হচ্ছে যে আরও 2টা মেডিসিন ব্যবহার করবেন। যে পাখি ঠান্ডা বা চুনা পায়খানা হলে কোন মেডিসিনটা ব্যবহার করবেন? পাখি ঠান্ডা লাগে তাহলে আপনার এই ডক্সিবিটটা ব্যবহার করবেন 1 লিটার পানিতে 1 গ্রাম। যদি এটাতে কাজ না হয়, পাশাপাশি ঠান্ডা এবং কি চুনা পায়খানা বা পায়খানাযুক্ত কোনো সমস্যা হলে আপনারা মাইক্রোনিনটা ব্যবহার করবেন। এটা কিন্তু ঠান্ডা এবং কি চুনা পায়খানার জন্য কাজ করবে। পায়খানার কোনো সমস্যা হলে মাইক্রোনিনটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু পায়খানার চুনা পায়খানা বা স্যাঁতসেঁতে যে পায়খানাটা হয় ওই পায়খানাটা আর হবে না। অন্তত গেলে 1 থেকে 35 দিন পর্যন্ত কোন মেডিসিনটা ব্যবহার করবেন। এখন হচ্ছে যে আপনার গুরুত্বপূর্ণ যে একটা ওষুধ, ওই ওষুধগুলো যদি ব্যবহার না করেন তাহলে কখনো পাখি পরিপূর্ণভাবে ডিমে আসবে না। সো 35 দিন পর থেকে আপনারা হচ্ছে গিয়া ভিটামিন মাল্টিভিটামিন AD3টা ব্যবহার করবেন। এটা হচ্ছে গিয়ে আপনার AD3 1 লিটার পানির সাথে 1 গ্রাম দিবে, 1 মিলি দিবেন। এটা একদিন দিবেন। এটা হচ্ছে প্রতি 15 দিন পর পর একদিন দিবেন। মাল্টিভিটামিনটা দিলে তাহলে পাখি দ্রুত ডিমে চলে আসবে। তারপর হচ্ছে গিয়ে আপনার যেটা ক্যালপ্লেক্স, দেখতে পাচ্ছেন কিনা বুঝতেছি না। সো ক্যালপ্লেক্সটা ব্যবহার করবেন। ক্যালপ্লেক্সটা দিলে হচ্ছে গিয়ে আপনার পাখি ডিমের উর্বরতা বাড়ায়, ডিম পাড়তে সহায়তা করে। এটা দিলে কিন্তু পাখি দ্রুত ডিমে চলে আসবে। এটাও 1 লিটার পানিতে 1 মিলি। এটা হচ্ছে ক্যালপ্লেক্স। এটা সপ্তাহে অন্তত 3 দিন ব্যবহার করেন আপনার 35 দিন পর থেকে। তারপর হচ্ছে গিয়ে আপনার একটা জিনিস, যদি ওষুধটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু পাখি পরিপূর্ণভাবে ডিমে থাকবে, ডিমের প্রোডাকশন কখনো কমবে না। এটা হচ্ছে ইসেল, স্কয়ার কোম্পানির এই ইসেলটা আপনারা ব্যবহার করবেন, তাহলে কিন্তু পাখি ডিমে থাকবে। ইসেলের কাম হচ্ছে গিয়ে আপনার ডিমের উর্বরতা বাড়াতে সহায়তা করবে এবং কি পায়খানার জায়গাটা একটু পিচ্ছিল থাকবে, পাখি ডিম পাড়ার মুডে থাকবে সবসময়। এই ওষুধটা আপনারা সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন ইসেলটা। এ হচ্ছে আপনার ডিমের রানিং অবস্থা। আর যদি কখনো দেখেন পাখি ডিম পাড়া কমে গেছে তাহলে ইসেল, ক্যালপ্লেক্স এবং কি হচ্ছে ভিটামিন হচ্ছে AD3, এই হচ্ছে 3টা ওষুধ ডিমের পাখির জন্য আপনারা ব্যবহার করবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার প্রোডাকশন কখনো কমবে না। আর হচ্ছে যে জিঙ্কটা আপনারা চাইলে সবসময় আপনারা ব্যবহার করতে পারেন। জিঙ্কটা
যেটা আপনারা সবসময় ব্যবহার করবেন। সেম 1 লিটার পানিতে 1 মিলি এটা দিলে হচ্ছে পাখির খাবারের রুচিটা বাড়ে। আর হচ্ছে যে আপনার 60 দিন যখন বয়স হবে তখন হচ্ছে যে কৃমির কোষটা করিয়ে ফেলবেন। আর কৃমির কোষ না করালে আপনার পাখি কখনোই ডিমে আসবে না। আজকে ভিডিওটা অনেক বড় হয়েছে, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।